আপনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আপনি গ্রহণ করতেন, জুতার বাড়ি দিলেও আপনার জবান থেকে দুনিয়াবি কোনো লোকের নাম জাতির পিতা হিসেবে বের হতো না। সৌন্দর্য এইটি ইসলামের ইতিহাস, যে হক যখন আসে তখন বাতিলও সেখানে আগমন করে। কারণ আলো তো ততক্ষণ পর্যন্ত প্রকাশ পায় না যদি সেখানে অন্ধকার না থাকে। ঠিক তেমনি ভাবে ইসলামের সৌন্দর্য, হকের আলো ততক্ষণ পর্যন্ত পরিষ্কার হয় না, ততক্ষণ পর্যন্ত প্রকাশ পায় না যতক্ষণ পর্যন্ত বাতিল সেখানে আগমন না করে। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হকের বাতি নিয়ে আসছিলেন, আর নমরুদ নিয়ে আসছিল রাতের আধার অন্ধকারচ্ছন্ন এক জিনিস নিয়ে তিনি আগমন করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে লেগে গেলেন, কঠিন লাগা, এত পরিমাণ লাগলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে দিশেহারা হয়ে গেল। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আগের বক্তা বলে গেছে, জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি রাজনীতি করেন, আপনি প্যাট নীতি করেন, আপনি যে নীতি করেন না কেন, কোন নীতিতে কোনো মুসলমানের আদর্শ ধ্বংস হতে পারে না, কোনো মুসলমান আল্লাহ তাআলার সঙ্গে শরীক করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং যারা ইব্রাহিম আলাইহিস সালামকে খাটো করার জন্য দুনিয়ার এক স্বাভাবিক মানুষকে যারা জাতির পিতা হিসেবে মুখে উচ্চারিত করবে, নিঃসন্দেহে এরা মুশরিকি করলো, এরা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করলো। সবাই বলে নাউজুবিল্লাহ। এটা কোনো রাজনীতি নয়, কথা ক্লিয়ার। আপনি একজন মুসলমান হয়ে আপনি জানেন যে জাতির পিতা ইব্রাহিম, এর পরেও আপনি কিভাবে আরেকজনকে আপনি জাতির পিতা মনে করেন? সুতরাং আল্লাহ তাআলাকে আসলে আপনি মহব্বত করেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে আসলে আপনি মহব্বত করেন না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকাত এগুলো সব আইওয়াস। যদি বাস্তবে যদি আপনি আল্লাহ তাআলাকে মহব্বত করতেন, বাস্তবে যদি আপনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আপনি গ্রহণ করতেন, জুতার বাড়ি দিলেও আপনার জবান থেকে দুনিয়াবি কোনো লোকের নাম জাতির পিতা হিসেবে বের হতো না। সুতরাং ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাহবুবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله ثم الحمد لله নারায়ণখালী এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মহতি জলসা বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হজরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী দামাত বারাকাতুম আলিয়া আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই অত্র এলাকার কীর্তি সন্তান হজরত মাওলানা মুফতি মিসবাউদ্দিন সাহেব দামাত বারাকাতুম আলিয়া সহ আয়াম্মাই মাসাজিদ অত্র এলাকার সকল মসজিদের ইমামগণ দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাক রব্বুল আলমিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুত্তাকি ভাইয়েরা আমার পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকের এই মাহফিলকে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে কবুল ও মঞ্জুর করেছেন। আকাশের অবস্থা বিকেলবেলায় একটু খারাপ ছিল, তো আল্লাহ তাআলার রহমতে খুব সুন্দর পরিবেশে এ খোলা আকাশের নিচেই রিয়াজুল জান্নাতের বাগিচায় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষদের থেকে যাচাই বাছাই কবুল ও মঞ্জুর করে আমি সহ উপস্থিত আপনাদেরকে আল্লাহ তাআলা এই গুনাহ মাফের মজলিসে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্যই জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষেপ, মাত্র আধা ঘন্টা সময়। আমি ইনশাল্লাহ সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। মাঝখানে কেউ প্রেসক্রিপশন না দিলে ভালো হয়, খুশাখুশি না করলে ভালো হয়। আমার তবিয়ত যে টাইম দিবেন টাইমের ভিতরে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আজকে এখানে বসছি আসলে ওয়াজ করার জন্য না, এলাকার ছেলে হিসেবে মুরব্বী গুরুজন উলামা ইকরামরা আগমন করেছেন, শুভেচ্ছা বিনিময় এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে বসছি। মাঝখানে কিছু কথা বলতে হয়, এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মুলুক থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে, হাদিসের আলোকে আমাদের সকলের জিন্দেগিকে যেন আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়, আল্লাহ তাআলা সান্নিধ্য অর্জন করে নসিহত গ্রহণ করে সেই অনুযায়ী আমল করে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়াজ মাহফিল এখানে আজকে যারা বয়ান করবেন এনারা হচ্ছে ডাক্তার, আর আমরা যারা শ্রবণ করব আমরা সকলে রুগী। কথা ঠিক কিনা বলেন?
ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন দিবে কোরআন এবং হাদিস থেকে, আমরা সেই অনুযায়ী ঔষধ সেবন করব। বলেন তো, ডাক্তারের যদি প্রেসক্রিপশন দেয়, নিয়ম অনুযায়ী যদি কেউ ওষুধ না খায়, তাহলে তার অসুস্থতা দূর করার কি কোনো আশা করা যায়? আমাদের এই ব্যারাম সারা জীবনেই রয়ে গেল। কত ওয়াজ মাহফিলে গেলাম, কত যে বাদাম কিনে খালাম, সে টাকা হিসেব করলে মনে হয় 2-1টা জায়গাও কিনা যাবে। এত পরিমাণ ওয়াজ শুনতে যেয়ে বাদাম খালাম, গল্প গুজব করলাম, কিন্তু আমলের পরিবর্তন হলো না। এই আমলের পরিবর্তন না হলে এই ওয়াজের যে মাকসাদ, সেই জায়গায় তো আমি পৌঁছাইতে পারলাম না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমলের নিয়াতে ওয়াজ শ্রবণ করতে হবে। আমরা সকলেই রুগী। আজকের এখানে 1 নম্বর গ্রেডের ডাক্তার হচ্ছে আলহাজ হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব। উনি আমাদের রোগ ধরে ওষুধ দিবেন। কি রোগ ধরবেন? ওলামা হজরতরা ক্যান্সারও ধরে না, আলসারও ধরে না, জ্বর সর্দি কাশি এগুলো রোগের ওষুধ দিতে আসে না। তারা আসে হচ্ছে মানুষের শরীরের ভিতরে একটা দামি জিনিস আছে, যে জিনিসটা নষ্ট হয়ে গেলে তামাম মানুষটা নষ্ট হয়ে যায়, আর যে জিনিসটা ভালো হলে পুরা মানুষটাই ভালো থাকে। সেই জিনিসটার ওষুধ দিতে ওলামা হজরতরা রাত দিন 24 ঘন্টা তারা আনাসে কানাসে ঘুরে ঘুরে কোরআন এবং হাদিসের আলোকে তারা ওষুধ দেয়। এই ওষুধ যারা সেবন করবে, আল্লাহর ফজলে করমে তাদের রোগ ভালো হয়ে যাবে। সেই জিনিসটার নাম হচ্ছে কলব। সেই জিনিসটার নাম কি? কলব। আত্মশুদ্ধি করা এটা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কলব পরিষ্কার না করলে আপনার নামাজে, রোজায়, হজ, যাকাত যত ইবাদত বন্দেগী আপনি করবেন, কোনো তাই আপনি মজা পাবেন না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য তারা আজকে প্রেসক্রিপশন দিবে কোরআন এবং হাদিস থেকে। আমরা রুগী সকলে আজকে কিছু ঔষধ নিয়ে যাব এবং সারা জীবন আমরা এটা আমল করে ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে হাত নামাই। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খুব চিন্তা করার কথা, এখানে হিসাব করার কথা, মানুষকে চিন্তা করার কথা বলেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সীমিত হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। এর মানে এই না তামাম জিন্দেগানি অনন্তকালের জন্য মানুষ দুনিয়াতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বলতেছেন, আমি সীমিত জীবন দান করে আবার প্রত্যেকটা মানুষের জন্য মরণকে অবধারিত করে দিয়েছি। সুতরাং আমাদের হায়াত দিয়েছে, এই হায়াত অনন্তকালের জন্য চলতে থাকবে নাকি না? মরণকে অবধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মরণকে অবধারিত করে দিয়েছি। মাঝখানে যে সময়টুকু আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য ইমতিহান অর্থাৎ পরীক্ষার সময় হিসেবে দান করেছি। তার মানে হলো এই, মানুষ জন্মগ্রহণ করার পরে, পৃথিবীতে আসার পরে ওই মানুষটার পরীক্ষার জিন্দেগি শুরু হয়ে গেছে। এই জিন্দেগানিটুকুন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য বলবৎ থাকবে। এটা পরীক্ষার জিন্দেগি। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তাই করলাম, এটা কোনো মুসলমানের জিন্দেগি হতে পারে না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা নাস্তিকদের জিন্দেগি হতে পারে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা কাফেরদের জিন্দেগি হতে পারে। কিন্তু কোনো মুমিনের জিন্দেগি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এ তো হতে পারে না। মুমিনের জিন্দেগানি হবে ইমানি জিন্দেগানি, মুমিনের জিন্দেগি হবে নেক আমলের জিন্দেগি। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মাঝখানে এই পরীক্ষার সময়টুকুন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন।
তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষা দুই প্রকার, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে নরমাল, একটু সহজ। কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তার একেবারে নিকটতম মাহবুব প্রিয় বান্দাগণ অর্থাৎ সকল আম্বিয়া আলাইহিস সালামদেরকে বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে বড় বড় কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তারা সকলেই পরীক্ষায় পাশ করেছে। ঠিক তেমনিভাবে আমরা যেহেতু নবী না, আমরা তো সাধারণ আদনা মানুষ, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার কারণে আমাদেরকেও আল্লাহ তাআলা কিছু পরীক্ষা নেবেন। এই পরীক্ষাটা হচ্ছে নরমাল। পরীক্ষায় যারা পাশ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অনন্তকালে সুখ শান্তির ঠিকানা জান্নাতুল ফিরদাউস দান করবে। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় যারা ফেল করবে তাদের জন্য আল্লাহ তাআলা পরকালের জেলখানা, দুনিয়ার জেলখানায় তো সাপ বিচ্ছু নাই, পোকামাকড় নাই, জাহান্নামের জ্বলন্ত আগুন নাই। এই পরীক্ষায় যারা ফেল করবে আখিরাতের জগতে তাদেরকে আল্লাহ তাআলার জেলখানা ওই জাহান্নাম নামক স্থানে আল্লাহ তাআলা তাদেরকে ওখানে ফেলে দিবেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা সকলে জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই? এটা মুখের কথা না, মুখের কোনো কথা আল্লাহ তাআলার কাছে এইভাবে মকবুল না, কাজেই বিশ্বাসী করাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য পরীক্ষার নির্ধারণ করেছে দুনিয়ার জগৎটাকে। এই জন্য সকল নবীদেরকে পরীক্ষা করেছিলেন। এর ভিতরে একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। তার পিছনে বড় এক জালেমকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। কারণ এইটাই ইসলামের সৌন্দর্য, এইটাই ইসলামের ইতিহাস, যে হক যখন আসে তখন বাতিলও সেখানে আগমন করে। কারণ আলো তো ততক্ষণ পর্যন্ত প্রকাশ পায় না যদি সেখানে অন্ধকার না থাকে। ঠিক তেমনি ভাবে ইসলামের সৌন্দর্য, হকের আলো ততক্ষণ পর্যন্ত পরিষ্কার হয় না, ততক্ষণ পর্যন্ত প্রকাশ পায় না যতক্ষণ পর্যন্ত বাতিল সেখানে আগমন না করে। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হকের বাতি নিয়ে আসছিলেন, আর নমরুদ নিয়ে আসছিল রাতের আধার অন্ধকারচ্ছন্ন এক জিনিস নিয়ে তিনি আগমন করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে লেগে গেলেন, কঠিন লাগা, এত পরিমাণ লাগলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে দিশেহারা হয়ে গেল। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আগের বক্তা বলে গেছে, জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি রাজনীতি করেন, আপনি প্যাট নীতি করেন, আপনি যে নীতি করেন না কেন, কোন নীতিতে কোনো মুসলমানের আদর্শ ধ্বংস হতে পারে না, কোনো মুসলমান আল্লাহ তাআলার সঙ্গে শরীক করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং যারা ইব্রাহিম আলাইহিস সালামকে খাটো করার জন্য দুনিয়ার এক স্বাভাবিক মানুষকে যারা জাতির পিতা হিসেবে মুখে উচ্চারিত করবে, নিঃসন্দেহে এরা মুশরিকি করলো, এরা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করলো। সবাই বলে নাউজুবিল্লাহ। এটা কোনো রাজনীতি নয়, কথা ক্লিয়ার। আপনি একজন মুসলমান হয়ে আপনি জানেন যে জাতির পিতা ইব্রাহিম, এর পরেও আপনি কিভাবে আরেকজনকে আপনি জাতির পিতা মনে করেন? সুতরাং আল্লাহ তাআলাকে আসলে আপনি মহব্বত করেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে আসলে আপনি মহব্বত করেন না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকাত এগুলো সব আইওয়াস। যদি বাস্তবে যদি আপনি আল্লাহ তাআলাকে মহব্বত করতেন, বাস্তবে যদি আপনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আপনি গ্রহণ করতেন, জুতার বাড়ি দিলেও আপনার জবান থেকে দুনিয়াবি কোনো লোকের নাম জাতির পিতা হিসেবে বের হতো না। সুতরাং যারা আমরা এটা করেছি, ভুল করেছি। কি করেছি? ভুল করেছি।
হয়তো না জানে আমরা করেছি। আজ থেকে তওবা করতে হবে। যদি জুতার মালা দিয়ে ও যদি আমার গলায় ওঠে, আমার যদি কল্লা কেটে দুই ভাগ হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষকে আমরা জাতির পিতা হিসেবে গ্রহণ করতে পারবো না। জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা বলেন? এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3টা পরীক্ষা করেছিলেন, যেন তেন পরীক্ষা না, অনেক পরীক্ষা। এর ভিতরে মশহুর বা প্রসিদ্ধ পরীক্ষা করেছিলেন 3টা। একটা হচ্ছে তার স্ত্রী বিবি হাজেরাকে জনবাসে দেওয়ার কথা আল্লাহ তাআলা হুকুম দেন, অর্থাৎ জঙ্গলে রেখে আসো, এই একটা লম্বা কাহিনী। আর একটা হচ্ছে তার কলিজার টুকরা ইসমাইল 90 বছর পরে একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। যিনি ভবিষ্যতে নবী হবেন, কত সুন্দর চেহারা। কোন নবী সামলাও নাই, কালোও নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সকল নবী সুন্দর। সকল নবীদের চেহারার ভিতরে আল্লাহ তাআলা একটা নূর দান করেছিল। অনেক নবীদের চেহারা দেখে বেদিন, কাফের, মুশরিকরা ইসলাম ধর্ম কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো নবী সামলাও ছিল না, কালোও ছিল না। এটা হচ্ছে ইসলামের সহি আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আকীদা হলো এইটা। সকল নবী নিষ্পাপ, সকল নবী সুন্দর, সকল নবী আল্লাহ তাআলার একেবারে প্রিয় এবং খাস বান্দা। তাদের উপরে কারোর মতবার নাই। কথা ঠিক কিনা বলে? আর একটা পরীক্ষা করেছিলেন, নমরুদরে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? বলেন তো এই যে পরীক্ষাগুলোই, এগুলো ছোট পরীক্ষা না, বড় পরীক্ষা। কেমন বড় পরীক্ষা? আমি শুধু একটাই বলি, ইব্রাহিম আলাইহিস সালামের দোষ কি ছিল? তিনি তো একজন নবী। তার একটাই মাত্র দোষ ছিল, তিনি আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকা আরম্ভ করেছে। তার একটাই দোষ ছিল, মানুষরূপী জানোয়ারগুলোকে ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার মেহনত করতেছিল। এইটা নমরুদ বরদাস্ত করতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হক, আর নমরুদ ছিল হচ্ছে বাতিল। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সৈন্যরা এখন ওই সময়ে ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক তেমনিভাবে বাতিল নমরুদের মুরিদ শাগরেদ সেই সময়েও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা তাদের ঈমান আমল বিসর্জন কখনো দিতে পারে না। কথা ঠিক কিনা বলেন? নমরুদ এক পর্যায়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় মারার চিন্তা ভাবনা করলেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ তার সৈন্যদেরকে অর্ডার করলেন, তোমরা জলদি করে কিছু লাকড়ি একত্রিত করো। অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল লাকড়ির স্তূপ একত্রিত করল। ইব্রাহিম আলাইহিস সালামকে পাশে বেঁধে রাখছে আর বলতেছে, ইব্রাহিম তুমি কি দেখতে পাও না লাকড়িগুলি কিভাবে সাজানো হইতেছে? আগুন নিয়ে আসতেছে ইব্রাহিম, আগুন জ্বালাইতেছে, তুমি দেখো ওই আগুনই তোমাকে এখনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যতই তারা ভয়ভীতি প্রদর্শন করে, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় আর মিসকি মিসকি হাসে। পাগল হয়ে গেল, এত বড় জ্বলন্ত আগুন তারে এখনই ফেলাবো, আর সে এখনো মিসকি মিসকি করে হাসে। আল্লাহু আকবার। সমস্ত বাতিলরা অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে আগুনের দিকে তাকায় আর আসমানের দিকে তাকায়। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, আমি ইব্রাহিমের জন্য তামাম ওই জমিনটাকে তাবে করে দিলাম, সকল পাহাড়গুলোকে আমি আল্লাহ তাআলা তাবে করে দিলাম। যদি তিনি পাহাড়কে অর্ডার করে দেয়, জমিনকে যদি এই মুহূর্তে অর্ডার করে দেয়,
আমার ইব্রাহিম যা কিছু অর্ডার করবে এখন জমিন সেইটা শুনবে। আমার ইব্রাহিম যা কিছু অর্ডার করবে পাহাড় সেইটা শুনবে। ইব্রাহিম যদি চাই নমরুদের সৈন্য সহ নমরুদকে সহ এই মুহূর্তে পাহাড় দিয়া ডলা দিয়া ঝালবাটা করে দিতে পারবে। যাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম প্রদান করলেন এবং পরিচয় দিলেন, আমি জিবরাইল। ও নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আগমন করেছি, আপনার কি সাহায্যের প্রয়োজন আপনি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুই কপালের চামড়া ঘষ করিয়া একটু রাগান্বিত অবস্থায় জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকায়া বলে, জিবরাইল তুমিও তো একজন মাখলুক, তুমি আল্লাহ তাআলার ফেরেশতা, তোমার কাছে তো কোনো ক্ষমতা নাই যে আমি ইব্রাহিমকে তুমি আগুন থেকে বাঁচাইবা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ও দুনিয়ার মানুষ, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমিও মাখলুক আমিও মাখলুক, তোমার কাছেও কোনো ক্ষমতা নাই, আমি ইব্রাহিমের কাছেও কোনো ক্ষমতা নাই। আমাকে যে মালিক সৃষ্টি করেছে, যে মালিক আমাকে নবুয়তি প্রদান করেছে, যে মালিক আমাকে এত সম্মানিত করেছে, ওই মালিক যদি আমাকে আগুনে পোড়ায় যদি মালিকের কুদরতি দিলে যদি শান্তি পাই, আমি ইব্রাহিমের কোনো আপত্তি নাই। তুমি হচ্ছে মাখলুক, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো সাহায্য নাই, আমাকে সাহায্য করার জন্যই আমার আল্লাহ যথেষ্ট। এটার নাম হচ্ছে মুমিন, এটার নাম হচ্ছে ইমানদার। সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা তাদের কওমের ভিতরে যত উম্মতরা ছিল, নবীদেরকে উস্তাদ বানিয়ে সমস্ত উম্মতকে ছাত্র বানিয়ে আল্লাহ তাআলা এইভাবে শিক্ষা দিয়েছেন। আমাদের নবীও শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ফেললেন, জিবরাইল চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধিয়া এবার আগুনে নিক্ষেপ করলেন। আগুনে নিক্ষেপ করতে দেরি আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে দুই পাও আসন দিয়ে বসতে দেরি করে নাই। নমরুদরা হাতে তালি দিয়ে আরম্ভ করে, সৈন্যরা হাতে তালি দিয়ে আরম্ভ করে, কারণ নিশ্চিত কোনো সন্দেহ নাই জ্বলন্ত আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেললে ইব্রাহিম পুড়ে মারা যাবে। কথা ঠিক কিনা বলেন? এমন একই নমরুদ এবং নমরুদের সৈন্যদের ভিতরে ছিল, কিন্তু আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন নিক্ষেপ করে দিয়েছে, আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেছে, আগুন রে তোর ভিতরে আর কেউ যাইতেছে না, আমার খলিল, আমার বন্ধু, আমার মাহবুব, আমার প্রিয় নবী ইব্রাহিম খলিল আগমন করেছে। ও আগুন খবরদার, ইব্রাহিম পুরা তো দূরের কথা, ইব্রাহিমের যেন একটা পশমেরও কোনো ক্ষতি না হয়। আল্লাহ তাআলা আগুনের ফিলকিকে ফুলবাগিচার মতন জান্নাতে একেবারে পরিণত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে হাসতেছে, চতুর্পাশ দিয়ে আগুন জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো পশমেরও কোনো ক্ষতি হয় নাই। নমরুদ চিন্তা করে, আগুনের কি আলো আজকে, ওর গায়ে তেজ নেই নাকি বুঝলাম। নমরুদ বলতেছে, আগুন তোর গায়ে কি আজকে তেজ নাই? সৈন্যরা গালাগালি করে এক পুরো যায় রাগান্বিত হইয়া লাঠি সুটা নিয়ে আগুনের ভিতরে বাড়ি ধুলি আরম্ভ করে দেয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তখন নমরুদরে বলে দেয়, রে নমরুদ তুই ভুল বুঝেছ, আগুনের তেজ আছে কিনা তুই একটু আগুনের ভিতরে যায়া দেখ। এইটা আমার খলিলের জন্য আমি ফুল বাগিচা জান্নাতের বাগান বানাই দিয়েছি। ও নমরুদ তুই একটু টাচ করে দেখ, আমি তৈরি করা আগুনের তেজ আছে না নাই। আগুন স্পর্শ করলি তখন তুই বুঝতে পারবি। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসে হাস, আগুনের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বের করা হলো, ফেরেশতারা আগমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম প্রদান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম
নমরুদের দল আপনাকে আগুনে ফেলছিল, আপনার কেমন লাগতেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই আল্লাহ তাআলার কসম, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে নবুয়তি প্রদান করেছেন, আমার হায়াতের জিন্দেগানিতে আমি যত আরাম এবং আয়াস অনুভব করেছি, আল্লাহর কসম, আগুনের ভিতরে থাকা অবস্থায় যতটা আমি শান্তিদায়ক সময় কাটাইছি, আমার চিরজীবনে কোনো দিন এত সুখের শান্তির সময় কাটাইতে পারি নাই। ওই আল্লাহ আছে না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সীমিত জীবন দান করেছি। কত বড় জীবন, লম্বা জীবন নাকি? অনন্তকাল দুনিয়াতে থাকবেন। এখনো পরিবর্তন হয় নাই, এখনো পরিবর্তন হয় নাই। বয়স 30, 40, 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আগেও যা ছিলাম, আগেও নামাজ পড়তাম না, এখনও নামাজ পড়ি না। আগেও সুদ খাইতাম, এখনও আমি সুদ খাই। আগেও আমার চরিত্র সমস্যা ছিল, এখনও পর্যন্ত চরিত্র সমস্যা। কত শত শত ওয়াজ মাহফিলের আওয়াজ হইল, কানে গেল, কোরআনের আওয়াজ দিল, আধ্যাত্মিক রাহবার, আধ্যাত্মিক ডাক্তারগণ, ওয়ারাসাতুল আম্বিয়া, সেরেতাজ হজরত ওলামা ইকরামরা কত চোখের পানি পেলাইয়া হাত পাও ধইরা তোমাদেরকে বুঝাইল, ও দুনিয়ার মানুষ, তোমরা বুঝতে পারো নাই, মনে মনে চিন্তা করেছ দুনিয়াতে মনে হয় চিরস্থায়ী তুমি থাকবা, তোমার কাজকর্মে এইটা প্রমাণ হয়। মুনাফিকি করা যাবে না। আমি মুসলমান, আমার জবান থেকে যা বের হবে আমার কর্মেই তাই করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এটার নাম হচ্ছে মুসলমান। মুসলমান যদি একবার জবান থেকে একটা ওয়াদা করে, ওই ওয়াদার ভঙ্গ করতে পারে না। কিন্তু আজকের মুসলমানের অবস্থা কেমন হইছে? মানুষ হিন্দুদের টাকা পয়সা ধার দিতে ভয় পায় না, কিন্তু যদি কোনো মুসলমান তার কাছে টাকা চাই তাকে দেয় না, বলে মুসলমানের গুণাগুণ এখন ঠিক নাই। কথা ঠিক কিনা বলে? মুসলমানের চরিত্র দেখে, মুসলমানের অভ্যাস, মুসলমানের আখলাক দেখে মানুষ পরিবর্তন হয়ে যাবে। বেদিনরা ঝাঁকে ঝাঁকে সে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কথা ঠিক কিনা বলে? ও দুনিয়ার মানুষ, নমরুদরে, ওই ইব্রাহিম রে নমরুদ আগুনে ফেলাইছিল, এতে আমাদের কোনো দুঃখ নাই। আবু জাহেল, আবু লাহাব আপনার আমার প্রিয় নবীকে কষ্ট দিয়েছিল, এতে আমাদের কোনো দুঃখ নাই। কারণ কোরআনে আয়াত বর্ণনা আছে, রসুল হাদিসও অনেক ঘটনা বয়ান করেছে যে কিয়ামত পর্যন্ত ইসলামের একদল দুশ্মন আসবে, এরা ইসলামের পরে যারা থাকবে তাদের প্রতি অনাচারে জুলুম করতে থাকবে। কিন্তু দুঃখ হয় যখন কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, কোনো বেদিন বাধা দেয় না। যখন নামদারি কোনো কালেমা ওয়ালা মুসলমান দাবি করে আমি আল্লাহর বান্দা আর দাবি করে আমি রসুলের উম্মত, ওই ব্যক্তি যখন কোনো মাহফিল নিয়া, কোনো ইমাম নিয়া, কোনো আলেম নিয়া যখন আপত্তি করে, ওই জন্যই আমাদের কলিজা তখন ছিড়িয়া যায়। মাহফিলের বাধা দেবে কারা? কাফের মুশরিকরা। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশের মাহফিল কোনো হিন্দু বাধা দেয় না, তথাকথিত কোনো মুসলমানের সন্তান বাধা দেয়। মাহফিল করতে গেলে প্রেসক্রিপশন দেয়। কথা ঠিক কিনা বলেন? ইমাম মেম্বারে পড়ে উঠলে ওখানে টাইম নির্ধারণ করে দেয়, হুজুর এই টাইমে আপনি নামাজ পড়বেন, এই টাইমে আপনি নামাজ শুরু করবেন। এইটা কোনো ইমামকে, সেক্রেটারি হোক, সভাপতি হোক, কোনো দুনিয়ার কোনো সাধারণ মুক্তাদির কোনো অধিকার নাই। ইমাম সাহেবকে নির্দেশ দিবে, যে ইমাম সাহেবকে নির্দেশ দিবে এইটা হবে বেয়াদব, আর যে ইমাম ওই অনুযায়ী নামাজ পড়াবে ওইটা আর একটা বেয়াদব। কারণ মুসাল্লিদের অনুপাতে, মুসাল্লিদের মিজাজ মনে করে শরিয়াত লঙ্ঘন করে যে ইমাম নামাজ পড়ে ও আর ইমাম থাকে না, ও মুসাল্লির সঙ্গে পুরো গোলাম হয়ে যায়। আমাদের সমাজে এরম আছে না নাই? কিসির জোরে এগুলো করো? আলেমুল আমাদের প্রেসক্রিপশন দাও, মাইক কেড়ে নাও, মাহফিলের অনুমতি নিতে হবে। যে দেশে শতকরা 92% মুসলমান দাবি করি, সেই দেশে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের প্রচার করতে যে অনুমতি নিতে হবে, এর থেকে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না, পারে না, পারে না।
সুতরাং ভালো হয়ে যায়। আপনি নমরুদের চেয়ে বড় মুস্তান হতে পারেন নাই, আপনি আবু জাহেলের থেকে বড় মুস্তান হতে পারেন নাই, আপনি আবুল আহাবের থেকে বড় মুস্তান হতে পারেন নাই। বড় বড় মুস্তানদেরকে আল্লাহ তাআলা ছোট ছোট জিনিস দিয়ে শেষ করেছে। এইটাই আল্লাহ তাআলার কাছে যথেষ্ট, এইটাই আল্লাহ তাআলার কুদরত। নমরুদরে ন্যাংলা পশা দিয়ে শেষ করেছে, কথা ঠিক কিনা বলেন? ফিরাউনরে পানিতে সুবাইয়া সুবাইয়া শেষ করেছে। আমরা কত জালেম দেখলাম, 15-16 বছর একেবারে জনগণের প্রতি জুলুম করতে 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 মনে হয় যে ফিরাউনের চাইতে ক্ষমতাধর হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? এদেরকেও আল্লাহ তাআলা আমাদের চেহারার সামনে, আমাদের চোখের সামনে ছোট্ট ছোট্ট নাবালেক পোলাপান দিয়ে দাবলায় দিল্লির ভিতরে ঢুকাই দিয়েছে। সুতরাং জুলুম করেন না, শেখেন। ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি মুসলমান হন, তওবা করেন, ওয়াজ মাহফিলে সহযোগিতা করেন, কোরআনের সহযোগিতা করেন, ইসলামের সহযোগিতা করেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।